পাখির ভাবমূর্তি বোঝে। এই যে মেডিসিনের কথাগুলো আমি বলেছি, যে এডি3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, লাইসোবিট, WS, থায়াবিন, প্রোটিন, ভিটামিন সি, অ্যামাইনো, প্রোবায়োজাইম, এগ ফর্মুলা, পিএইচ, প্যারাসিটামল, ভিনেগার, ভিটামিন কে, স্যালাইন, লিভার টনিক, টক্সিন, নেফ্রোকিয়ার, ভিনেগার। এই যে মেডিসিন কথাগুলো বলেছি এইভাবে চালাতে হবে এমন না, কিন্তু আমি পাখি স্বাভাবিক সুস্থ অবস্থায় আছে, আপনি এই লেভেলে চালিয়ে যান। কিন্তু এর মধ্যে পাখি যদি সমস্যা হয়ে যায়, অন্য সিমটম দেখায় দেয়, মনে করেন আপনার পাখিগুলো চালাতে চালাতে পাতলা পায়খানা হয়ে গেছে, আমাশা হয়ে গেছে, তখন তো আপনি ভিটামিন চালাতে পারবেন না। ভিটামিন চালালে তো আরো বেশি হবে, ভিটামিনটা বাদ দিতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, করে আপনার পাখিকে আমাশা এবং পাতলা পায়খানা চালাতে হবে। এখন গরম সময় ভিটামিনটা বিশেষ করে চেষ্টা করবেন এক বেলা চালানোর জন্যই, সেটা রাত্রে। জরুরি হলে পাখির প্রয়োজন তাহলে সকাল থেকে 10টা পর্যন্ত, অর্থাৎ 2-3 ঘন্টা আপনি ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় সকাল থেকে এই 10টার আগ পর্যন্ত চালাই নেবেন। সারাদিন আপনি সাদা পানি অথবা ভিটামিন সি, পাখির শরীরকে যে ঠান্ডা রাখে ভিটামিন সি, গ্লুকোজ আছে, আপনি স্যালাইন আছে, এগুলো চালাতে পারেন, নাহলে সাদা পানি, ফ্রেশ সাদা পানি ব্যবহার করেন। রাত্রে যা ভিটামিন চালাবেন, এদিকে আবার খেয়াল রাখবেন। আর সমস্ত যে কথাগুলো বললাম অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খামার পরিচালিত করুন এবং তার সাথে পরামর্শ নিয়ে পাখি পালন করুন। বয়স এবং এই 7 মাস না যতগুলো পাখি আমার থাকে, ডিমটা এরকম হয় না, ডিম ছোট বড় হয় না, পাখি অসুস্থ হয় না, একেবারে লেভেলের পাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার পাখি সুস্থ সবল থাকে। এই রুটিনটা আপনাদের দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।